আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার মধ্যে এমনভাবে ডুবে যেও না যার ফলে তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, আবার দুনিয়াকে এমনভাবে পরিত্যাগ করো না যার ফলে তুমি মানুষের বোঝা হয়ে যাও। কথাটি সত্যিই মনে রাখার মতো, তাই না? হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম কেন ধৈর্য ধরেছিলেন? হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম কেন শিশু সন্তান নিয়ে মানুষের থেকে দূরে চলে গিয়েছিলেন? হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কেন আগুনে নিক্ষেপ হতে ভয় পাননি? হজরত ইউনুস আলাইহিওয়াসাল্লাম কেন মাছের পেটে থেকেও হতাশ হননি? কারণ ওনারা আল্লাহ সম্পর্কে সর্বদা সুধারণা রাখতেন। আর আল্লাহ সম্পর্কে সুধারণা রাখার সবচেয়ে বড় আলামত হচ্ছে জবাব আসতে দেরি হলেও আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখা, আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস ও তার প্রতি সর্বদা সুধারণা পোষণ করা মুমিনের অনন্য বৈশিষ্ট্য। কারণ আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও সুধারণা পোষণের মাধ্যমেই একজন মুমিন তার জীবনের সব ক্ষেত্রে স্থিরতা ও প্রশান্তি অনুভব করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতকে উত্তম এই বৈশিষ্ট্য অর্জনের ব্যাপারে বিশেষ ওসিয়ত করেছিলেন। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 3 দিন আগে তাকে আমি এই কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। আপনারা কি বলেন? আপনারা কি আমার এই কথাগুলোর সাথে একমত? জানি না কতটুকু একমত, কিন্তু আমি এই কথাগুলো সবসময় প্রচার করে থাকি, কারণ আমি এগুলো মনে প্রাণে বিশ্বাস করি। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণার মতো ব্যবহার করে থাকি। আমাদের সব কল্যাণের মালিক একমাত্র তিনি কখনো আমাদের ওপর জুলুম করেন না। তিনি যা করেন আমাদের কল্যাণের জন্যই করেন। তিনি যা করেন আমাদের কল্যাণের জন্যই করেন। পবিত্র কুরআনে ইরশাদ রয়েছে, অবশ্যই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, কিন্তু মানুষ নিজেদের প্রতি জুলুম করে থাকে। সূরা ইউনুস আয়াত ৪৪। মহান আল্লাহ বলেন, অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। সূরা নিসা আয়াত ১৯। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরগুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে সবর করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। মুসলিম হাদিস ৭৩৯০। মহান আল্লাহ আমাদের সবাইকে আমৃত্যু আল্লাহর প্রতি সুধারণা রাখার তৌফিক দান করুন। কেমন লাগলো আজকের কথাগুলো, আলোচনাটি? সবাই কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, সেটা হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা, বা আমাদের দেশের বাড়িতে যেটাকে পাঙ্গাস মাছের কষানি বলে। আমরা এভাবে পাঙ্গাস মাছের কষানি করে থাকি এবং খুবই টেস্টি লাগে। আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।